আসলো একদিন তিন দিন তিন দিন এভাবে করতে করতে বছর চলে গেল। তার ঘরে একটি সুন্দর একটি সন্তান গর্ভে ধারণ করলো। যখন সন্তান গর্ভে ধারণ করলো, মার গর্ভে যখন গেছে, মার গর্ভে যখন আসন করে বসতেছে, এক মাসের কালে কন্যা গুনা একটি ছেলের সন্তান জন্ম নিয়েছে। আল্লাহ দিছে বাবা। তখন বলতেছে এই ছেলেটির নাম কি রাখা যায়? জ্যোতিষীকে ডাক দানো। যখন জ্যোতিষীকে ডাক দানো বলতেছে আমার ঘরে থেকে সুন্দর একটি ছেলের সন্তান হয়েছে, তার ছেলের কি এই আমার ছেলের নাম কি রাখবো? দিন তারিখ ঠিক করে তার নামটা তুমি ঠিক করে দাও। ওই জ্যোতিষ আছে ওই এই যে বলিস হ্যাঁ কে বলছ কথা বসে আছে সেন্টার কথা দে কেসা জ্যোতিষী ওই ব্যাগ আছে আমরা চিন্তা আছে বলতাছে
বাদশা সেকেন্দারের ছেলের নাম জুল্লাস সুজন বাদশা। উরুমবাস এই উরুম্বাস সানা জুল্লাস সুজন বাদশা। নামটা ভালো হয়েছে ভালো হবে এই ভালো না, নামটা খুব ভালো হয়েছে। এটা জ্যোতিষী বলি কাজ নামটা যখন রাখছে একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে মাস চলে যায়, বছর চলে যায়। এভাবে যখন 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে, ছেলে আস্তে আস্তে ধীরে ধীরে বাবা। যখন স্কুল থেকে আসে তখন দেখে দোকানে মানুষ আনাগোনা করতেছে, হরিণ শিকার যাবে। তখন ছেলে বলতেছে, ও ভাই, ও ভাই তোমরা হরিণ শিকার যাবে ভাই? আমিও হরিণ শিকার যাবো, আমাকে নিয়ে যাও। না না তোর নেবে তো না রে ভাই কেন আমাকে নেবে না? তুই এক মায়ের এক সন্তান তোর তো হরিণ শিকার লয়ে যায় যদি বাঘ ভাল্লুকে খেলায় তাহলে কেডা কি জব দিবে বাবা ও তাহলে আমাকে নেবে না? হ্যাঁ, খুব কারোবার কথা তখন বলতেছে তোকে নিতে পারি, এই মা যে। বাবার কাছে অনুমতি নিয়ে। তখন জুলাস বলতেছে, ঠিক আছে তোমরা ভাই দাঁড়াও, আমার মার কাছে আমার বাবার কাছে থেকে আমি অনুমতি নিয়ে আসি। দরবারে যাই বলতেছে, পিতা ও হ্যাঁ আমি একটি কথা বলতে চাই, বলো তুমি কি বলবে আপনি আমাকে অনুমতি দেন, আমি যাবো হয়ে হরিণ শিকারে। এই, একটি মাত্র ধন তুই আমার, আর কোনো ছেলে সন্তান নাই, তোকে আমি হরিণ শিকার যেতে দিব না। তখন বলতেছে, বাবার কাছে থেকে আমি বিদায় নিতে পারবো? হ্যাঁ এবারে আমি বাবা যাবো বাঘ সেই মা জননীর কাছে বিদায় নিতে। মার কাছে যাই বলতেছে, মা, ও মা গো, কি গো ভূতে ভূতে মায়া, কি গো মায়া সালাম তো দিও, মায়া। এই যে কে লিগে সালাম করো মায়া, তুমি জানো না, কে লিগে একটা কথা কইতাম, মায়া। কি কথা রে বিদায় বাবা? দাও। মায়া গো, তুমি একটু বিদায় দিবা? ও আমি হরিণ শিকারে যাবো। ভাই বলতেছে, না, তুমি ছাড়া আমার কোনো সন্তান নেই, তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে আমি কোনোভাবে হ্যাঁ তোমারে শিকারে যেতে দেবো না। হরিণ শিকার দিয়া কে বাবা তখন বলতেছে, মা, আপনি আমাকে হরিণ শিকারে যেতে দেন, আমার মনে খুব আশা, আমি হরিণ শিকার করে আনবো। এই কথা যখন বলতেছে, মাই বলতেছে, ঠিক আছে বাবা, তুমি এই যে হরিণ ভূতে শিকারে ভূতে যাবো। রে। বলতেছে, উজির, হ্যাঁ এই যে উজির, হ্যাঁ বাবা এই যে আমার জুল্লাস সুজন হরিণ শিকারে যাবে, আজকে সকাল 10টায় তোমার হাতে তুলে দিলাম, বিকাল 4টায় আমার হাতে তুমি বুঝাই দিবে। হ্যাঁ আল্লাহ বলতেছে, আমি তোকে ছেলে সন্তান দিছি, তোর ছেলে যাবে হরিণ শিকারে, আমার নাম তুই না নিয়া তুই উজিরের কাছে তুলে দিলি, যা সে সকাল 10টায় তুলে নিয়ে যাবা, সকাল 4টায় আমার হাতে তুলে দেবে। আল্লাহ বাপ হয়ে গেছে, দেখি তোর ছেলে উজিরে কিভাবে বাড়িতে নিয়ে আসে। তখন সৈনিক নিয়া, বুড়া হাতি নিয়া, তখন জুল্লাস সুজন গেল হরিণ শিকারে। হ্যাঁ হরিণ শিকারে যায়, যখন হরিণ শিকার করতেছে, হরিণ শিকার করতে করতে দেখ কোনো হরিণ সে জায়গায় নাই। না। আল্লাহ বলতেছে, হ্যাঁ এই এই বাগানে, এই জঙ্গলে কোনো হরিণ রাখবো না, সব হরিণ আমার দপ্তরে নিয়ে আসে। এই জঙ্গল আজকে নিলে এই কোনো কাম জঙ্গলে হরিণ হরিণ রাখবো না, সব আমার দপ্তরে তুলে নিয়ে আসছে। বাঘ বালক সবই আছে এইভাবে যখন থাকতেছে, সন্ধ্যা হয়ে গেছে, বলতেছে, জির হ্যাঁ দিদি সামিয়ানা খুড়া গারো,